নামাজের পর সালাম ফিরানোর পর কিছু আমল আছে, এই আমলগুলা করবেন। নবীজির সাহাবা হযরত মুআজকে আল্লাহর নবী বলেন, মুআজ আল্লাহর কসম আমি তোমাকে ভালোবাসি। আবার বললেন, মুআজ আল্লাহর কসম আমি তোমাকে ভালোবাসি। সাহাবা নবীর যেটা করার কথা উল্টা নবী সাহাবারে কয়, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। নবী সাহাবারে কয় ভালোবাসার দাবি নি বলিলা তাদান্না দুবরা কুল্লি সালাতিন মাকতুবা আন তাকুলা আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। মুআজ তুমি কখনো নামাজের পর এই আমলটা ছাড়বা না। সালাম ফিরানোর সাথে সাথেই তুমি পড়বা আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিক ওয়া শুকরিক ওয়া হুসনি ইবাদাতিক। তুমি জিন্দেগিতেও নামাজের পরে আমলটা ছাড়বা না। তা আশাবাদী আমি। আপনারা সালাম ফিরানোর পর ইমাম সাহেব যারা আছি, আমি আলহামদুলিল্লাহ আমরা যারা আছি, আমি যেই যেই মসজিদগুলা আমার তদারকিতে আছে সব মসজিদে আমলগুলা সালাম ফিরানোর পর মুসল্লিদেরকে আমল করার সুযোগ দেওয়া। তো আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিক ওয়া শুকরিক ওয়া হুসনি ইবাদাতিক এই আমলটা করা। আর আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ তিনবার পড়া, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ তিনবার পড়া। আর কিছু তাসবিহাত আছে, তিনবার সুবহানাল্লাহ, তিনবার আলহামদুলিল্লাহ, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার। 99 হওয়ার পর 34তম বারে পড়বেন, মানে 34তম বার মানে আল্লাহু আকবার 33 বার বলার পর 34তম, আর 3 33 99 হওয়ার পর 100তম বারে পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা যদি কেউ পড়ে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই 100 বার হওয়ার পর গুফিরাত খাতায়া ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহরি, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ হলেও তার গুনাহ আল্লাহ মাফ করে। আরেকটা পড়েন আমার সাথে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, বাস এটুকুই 100 বার। কয়বার? এটা যদি 100 বার পড়েন, আল্লাহর নবী বলেন এটা বললেও সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ যদি হয় তার গুনাহ আল্লাহ মাফ করে দেয়। আর আয়াতুল কুরসি পড়বেন। বুলুগুল মারাম 97 নাম্বার হাদিস, এই হাদিসের মধ্যে আসছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বারা আয়াতাল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবা, কোন ব্যক্তি যদি ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়ে, লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লাল মাউত, মরবে আর জান্নাতে যাবে। এই দুই জান্নাত আর ওই ব্যক্তির মাঝে ব্যবধান হলো মৃত্যুবরণ করা। মারা যাওয়ার সাথে সাথে আল্লাহ জান্নাতের মেহমান। তাহলে আয়াতুল কুরসি পড়া এটা কখনো ছাড়বেন না। মা বোনরা যারা পারেন না দেখে দেখে আয়াতুল কুরসি পড়বেন, আপনারা যারা পারেন না দেখে দেখে আয়াতুল কুরসি পড়বেন। এরপরে যদি মুনাজাতের প্রয়োজন হয়, মুনাজাতে যদি কারো শরীক হইতে মন চায় হবেন, মন না চাইলে হবেন না। কোনো আলেম বলে না যে মুনাজাত নামাজের অংশ, এটা আপনারা শুধু শুধু ইমামদের উপর অভিযোগ দেন। কয় কি যে ইমাম সাহেবরা বলে মুনাজাত নাকি নামাজের অংশ না। মুনাজাত ইমাম সাহেব করে ওনার মন মতো, আপনার মন চাইলে ওনার সাথে শরীক হবেন, মন না চাইলে শরীক হবেন না। মনে রাখবেন নামাজ আলাদা ইবাদত, মুনাজাত আলাদা ইবাদত। মনে থাকবে, নামাজ বলেন নামাজ আলাদা ইবাদত, মুনাজাত আলাদা ইবাদত। কোন মুসল্লি যদি মন চায় আমি মুনাজাত করবো না, আমি দাঁড়ায় সুন্নত পড়বো, আপনি বলেন আপনার কোন ইমাম সাহেব না করছে কোনোদিন? তা আন্দাজি অভিযোগ দেন কেন? এই জন্য আপনার এরপরে যদি মন চায় উনি মুনাজাত করলে আপনার মন চাইলে ওনার সাথে মুনাজাতে শরীক হবেন, মন না চাইলে শরীক হবেন না। যদি কোথায় আলা ইবনে হাজরামি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা ফজরের নামাজের পর মুনাজাত করছে, অন্য যারা সামনে ছিল তারা আমিন আমিন বলছে। তারা কি বলছে? আমিন আমিন বলছে। এটা বলার পরে এখন কি বলবে জানেননি অনেকে? হুজুর উনি তো ক্ষেত্র বিশেষ মুনাজাত করছে। অনেকে বলবে কি ক্ষেত্র? তখন বলবে আলা হাজরামি, নবীর সাহাবা আলা হাজরামি তখন বিপদ ছিল খুব, ওই বিপদ থেকে মুক্তির জন্য ফজরের পরে মুনাজাত করছে। আমি জানি এই কথাটা অনেকে বলবে যে আলা হাজরামি বিপদে ছিল, বিপদ থেকে মুক্তির জন্য মুনাজাত করছে। আমরা মুসলমানরা কি কম বিপদে আছি? যদি বলেন না আমি তো হুজুর পুরা বিপদ মুক্ত, তো ঠিক আছে মাশাআল্লাহ, আপনি খতিব হয়ে যান মসজিদের, যেহেতু আপনি এত পেরেশান মুক্ত। একজন খতিব আলোচনা করার আগে হাজারো চিন্তা করে তার একটা আলোচনা করতে হয়। তাহলে মুনাজাত করছে কিনা আলা হাজরামি। বাকি বললাম মুনাজাত এটা বাড়াবাড়ির জিনিসটা, কারো মন চাইলে করবে, কারো মন চাইলে করবে না। আলা হাজরামি উনি ফজরের নামাজের পর মুনাজাত করছে। আল বিদায়া আর নেহায়াতে আছে এই বর্ণনা, লম্বা আলোচনা, ইতিহাসের কিতাবে স্পষ্ট লেখা আছে। তো এই লেখার উপর আবার প্রশ্ন উঠবে অনেকের, হুজুর উনি তো একটা বিপদে ছিল তখন, তাই আমরা মুসলমানরা এখন প্রতি মুহূর্তে বিপদে আছি। এবার আসেন, নামাজের তো ব্যাপারে ভালোই শুনলেন, এখন যে কথাগুলো বলবো এগুলো শুনলে অনেক মুরব্বীদের কষ্ট লাগবে, বাকি যাদের ভিতরে এই রোগ আছে তাদের কষ্ট লাগবে, রোগ না থাকলে লাগবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে বসা, এক সাহাবা আসার পর উনি নামাজ পড়লেন, আল্লাহু আকবার।
নামাজ পড়ার পর আল্লাহ রসুলের সামনে গেলেন, যাওয়ার পর সাল্লাম আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবীকে সালাম দিলেন। সালাম দেওয়ার পর ফারাদ্দা আলাইহিস সালাম, আল্লাহ নবী সালামের জবাব দিলেন। নেওয়ার পর বললেন ইরজি' ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি যাও আবার নামাজ পড়ো, কারণ তুমি নামাজ পড়ো নাই। উনি আবার গেলেন, আবার নামাজ পড়লেন, আবার আসলেন, আবার সালাম দিলেন। আল্লাহ নবী বললেন তুমি আবার যাও, আবার নামাজ পড়ো। আবার গেলেন, আবার নামাজ আদায় করলেন, আবার আল্লাহ নবীকে সালাম দিলেন। সালাম দেওয়ার পর নবী সালামের জবাব নিয়ে বললেন আবার যাও, তুমি নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো নাই। তিনবার এইভাবে হওয়ার পর আল্লাহ নবী তাকে বললেন তুমি যাও আবার নামাজ পড়ো। ওই সাহাবা জবাব দিলেন ইয়া রাসূলুল্লাহ মা উহসিনু গায়রা, আমি এর চাইতে ভালো সুন্দর নামাজ পড়তে পারি না। আল্লিমনি, আমাকে আপনি নামাজ কিভাবে পড়তে হয় শিখায়া দেন। নবীজি বললেন ইদা কুমতা ইলাস সালাহ, যখন নামাজের ইচ্ছা পোষণ করবা ফাকাব্বির, তখন তুমি তাকবীর বলবা। তাকবীর বলার পর ফাকরা মা তায়াসসারা মাকা মিনাল কুরআন, কোরআনের যেই জায়গা সহজ ওই জায়গা থেকে পড়বা। এবার শুনেন, পড়ার পর সুম্মার কার পর রুকু করবা, হাত্তা তাতমাইন্না রাকিআ, ধীর স্থিরতার সাথে রুকু করবা। যতক্ষণ তোমার ইতমিনান না হয় ততক্ষণ তুমি রুকুতে থাকবা। এরপর আল্লাহ নবী বলেন সুম্মার ফারাসাকা মিনার রুকুই হাত্তা তাতাদিলা কাইমা, এরপর রুকু থেকে দাঁড়াইবা, সোজা হয়ে দাঁড়াইবা, বাঁকা হয়ে থাকা যাবে না। হ্যাঁ, সোজা হয়ে দাঁড়াইবা। আমাদের অনেকে এইভাবে বাঁকা হয়ে থাকে, আর বুঝায় ও ইমাম সাহেব তাড়াতাড়ি সিজদায় যান। বাঁকা হয়ে থাকে, উঠা ভাই হুজুর আমার কাজ আছে, দোয়া তাড়াতাড়ি সিজদায় যান। কষ্ট নিয়েন না, যাদের মাজায় সমস্যা ভিন্ন কথা, যারা এমনি কুজা এদের জন্য না এটা। যারা এমনি সুন্দরভাবে হাঁটতে পারেন কিন্তু নামাজে গেলে রুকুর থেকে উঠে এইভাবে দাঁড়ায় থাকেন, হ্যাঁ মানে এইভাবে আপনি বাঁকা হয়ে থাকেন, পুরাপুরি দাঁড়ান না। আল্লাহ নবী কয় হাত্তা তাতাদিলা কাইমা, তুমি পরিপূর্ণভাবে দাঁড়াইবা, সোজা হয়ে দাঁড়াইবা। দাঁড়ানোর পর সুম্মা সুজুদের পর সিজদা করবা, হাত্তা তাতমাইন্না সাজিদা, ধীরস্থিরতার সাথে সিজদা করবা। দুই সেজদার মাঝখানে বসবা। এই দুই সেজদার মাঝখানে অনেকে এইভাবে বাঁকা হয়ে থাকে, ঠিক না? দুই সেজদার মাঝখানে মানে উঠে বাঁকা হয়ে থাকে, হুজুর আরেকটা সেজদা তাড়াতাড়ি দেন, এইভাবে থাকে। মনে রাখবেন বাঁকা হওয়ার, এই বাঁকা হওয়াটা যদি বেশিরভাগ নিচের দিকে থাকে তো আপনার তো সেজদা একটা হইলো। আরে বাঁকা হওয়া যদি বেশি নিচের দিকে থাকে তো আপনার সেজদা দুইটা দেওয়ার কথা না, তো আপনার তো কোনো ওজোর নাই, আপনি ইচ্ছা করে এইভাবে রয়েছেন, মানে আপনি এক সেজদা থেকে এখনো উঠেন নাই, দুই সেজদার মাঝখানে আপনি বসেন নাই। আল্লাহ নবী বললেন এইভাবে দুই সেজদার মাঝখানে বসবা। ইফআল যালিকা ফি সলাতিকা কুল্লিহা, আমি যেইভাবে তোমাকে নামাজ শিখাইলাম এইভাবে তুমি নামাজ পরিপূর্ণ করবা। নামাজ পরিপূর্ণ করার পর সালাম ফিরানোর পর, নামাজের পর সালাম ফিরানোর পর কিছু আমল আছে, এই আমলগুলা করবেন। নবীজির সাহাবা হযরত মুআজকে আল্লাহর নবী বলেন মুআজ আল্লাহর কসম আমি তোমাকে ভালোবাসি। আবার বললেন মুআজ আল্লাহর কসম আমি তোমাকে ভালোবাসি। সাহাবা নবীর যেটা করার কথা উল্টা নবী সাহাবারে কয় আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। নবী সাহাবারে কয় ভালোবাসার দাবি নি বলিলা তাদান্না দুবরা কুল্লি সালাতিন মাকতুবা আন তাকুলা আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। মুআজ তুমি কখনো নামাজের পর এই আমলটা ছাড়বা না, সালাম ফিরানোর সাথে সাথেই তুমি পড়বা আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিক ওয়া শুকরিক ওয়া হুসনি ইবাদাতিক। তুমি জিন্দেগিতেও নামাজের পরে আমলটা ছাড়বা না। তা আশাবাদী আমি, আপনারা সালাম ফিরানোর পর ইমাম সাহেব যারা আছি, আমি আলহামদুলিল্লাহ আমরা যারা আছি, আমি যেই যেই মসজিদগুলা আমার তদারকিতে আছে সব মসজিদে আমলগুলা সালাম ফিরানোর পর মুসল্লিদেরকে আমল করার সুযোগ দেওয়া। তো আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিক ওয়া শুকরিক ওয়া হুসনি ইবাদাতিক, এই আমলটা করা। আর আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ তিনবার পড়া, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ তিনবার পড়া। আর কিছু তাসবিহাত আছে, তিনবার সুবহানাল্লাহ, তিনবার আলহামদুলিল্লাহ, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার। 99 হওয়ার পর 34তম বারে পড়বেন, মানে 34তম বার মানে আল্লাহু আকবার 33 বার বলার পর 34তম, আর 3 33 99 হওয়ার পর 100তম বারে পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা যদি কেউ পড়ে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই 100 বার হওয়ার পর গুফিরাত খাতায়া ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহরি, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ হলেও তার গুনাহ আল্লাহ মাফ করে। আরেকটা পড়েন আমার সাথে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, বাস এটুকুই 100 বার। কয়বার? এটা যদি 100 বার পড়েন, আল্লাহ নবী বলেন এটা পড়লেও
সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ যদি হয় তার গুনাহ আল্লাহ মাফ করে দেয়। আর আয়াতুল কুরসি পড়বেন। বুলুগুল মারাম 97 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বারা আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবা, কোন ব্যক্তি যদি ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়ে, লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লাল মাউত, মরবে আর জান্নাতে যাবে। এই দুই জান্নাত আর ওই ব্যক্তির মাঝে ব্যবধান হলো মৃত্যুবরণ করা। মারা যাওয়ার সাথে সাথে আল্লাহর জান্নাতের মেহমান। তাহলে আয়াতুল কুরসি পড়া এটা কখনো ছাড়বেন না। মা বোনরা যারা পারেন না দেখে দেখে আয়াতুল কুরসি পড়বেন, আপনারা যারা পারেন না দেখে দেখে আয়াতুল কুরসি পড়বেন। এরপরে যদি মুনাজাতের প্রয়োজন হয়, মুনাজাতে যদি কারো শরীক হইতে মন চায় হবেন, মন না চাইলে হবেন না। কোনো আলেম বলে না যে মুনাজাত নামাজের অংশ। এটা আপনারা শুধু শুধু ইমামদের উপর অভিযোগ দেন, কয় কি যে ইমাম সাহেবরা বলে মুনাজাত নাকি নামাজের অংশ। না, মুনাজাত ইমাম সাহেব করে ওনার মন মতো। আপনার মন চাইলে ওনার সাথে শরীক হবেন, মন না চাইলে শরীক হবেন না। মনে রাখবেন, নামাজ আলাদা ইবাদত, মুনাজাত আলাদা ইবাদত। মনে থাকবে, নামাজ বলেন নামাজ আলাদা ইবাদত, মুনাজাত আলাদা ইবাদত। কোন মুসল্লি যদি মন চায় আমি মুনাজাত করবো না, আমি দাঁড়ায় সুন্নত পড়বো, আপনি বলেন আপনার কোন ইমাম সাহেব না করছে কোনোদিন? তা আন্দাজি অভিযোগ দেন কেন? এই জন্য আপনার এরপরে যদি মন চায় উনি মুনাজাত করলে আপনার মন চাইলে ওনার সাথে মুনাজাতে শরীক হবেন, মন না চাইলে শরীক হবেন না। যদি কোন কোথায় আলা ইবনে হাজরামি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা ফজরের নামাজের পর মুনাজাত করছে, অন্য যারা সামনে ছিল তারা আমিন আমিন বলছে। তারা কি বলছে? আমিন আমিন বলছে। এটা বলার পরে এখন কি বলবে জানেননি অনেকে? হুজুর উনি তো ক্ষেত্র বিশেষ মুনাজাত করছে। অনেকে বলবে কি ক্ষেত্র? তখন বলবে আলা হাজরামি, নবীর সাহাবা আলা হাজরামি তখন বিপদ ছিল খুব, ওই বিপদ থেকে মুক্তির জন্য ফজরের পরে মুনাজাত করছে। আমি জানি এই কথাটা অনেকে বলবে যে আলা হাজরামি বিপদে ছিল, বিপদ থেকে মুক্তির জন্য মুনাজাত করছে। আমরা মুসলমানরা কি কম বিপদে আছি? যদি বলেন না আমি তো হুজুর পুরা বিপদ মুক্ত, তো ঠিক আছে মাশাআল্লাহ, আপনি খতিব হয়ে যান মসজিদের। এটা আপনি এত পেরেশান মুক্ত। একজন খতিব আলোচনা করার আগে হাজারো চিন্তা করে তার একটা আলোচনা করতে হয়। তাহলে মুনাজাত করছে কিনা আলা হাজরামি। বাকি বললাম মুনাজাত এটা বাড়াবাড়ির জিনিসটা, কারো মন চাইলে করবে, কারো মন চাইলে করবে না। আলা হাজরামি উনি ফজরের নামাজের পর মুনাজাত করছে। আল বিদায়া আর নেহায়াতে আছে এই বর্ণনা, লম্বা আলোচনা, ইতিহাসের কিতাবে স্পষ্ট লেখা আছে। তো এই লেখার উপর আবার প্রশ্ন উঠবে অনেকের, হুজুর উনি তো একটা বিপদে ছিল তখন, তাই আমরা মুসলমানরা এখন প্রতি মুহূর্তে বিপদে আছি। এবার আসেন মসজিদে যে ঢুকলেন, অনেক আলোচনায় তো শুনলেন কাঁচা রসুন আর কাঁচা পেঁয়াজ খায়া যারা মসজিদে ঢুকেন। কি রসুন আর কাঁচা পেঁয়াজ মুড়ি বানায়া মাত্র খায়াটায় ঢুকছেন মসজিদে, এটা করেন না। তিরমিজি শরীফের 3927 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন আন্নান নাবিয়্যা নাহা আন হাতাইনি শাজারাতাইন, নবীজি এই দুই গাছ থেকে নিষেধ করেছেন। নবী বলেন মান আকালাহুমা, এই দুই গাছ তথা ইয়ানিল বাসলা ওয়াস সুমা, কেউ যদি পেঁয়াজ এবং রসুন খায় ফালা ইয়াকরাবান্না মাসজিদানা, সেজন্য আমাদের মসজিদের কাছেও না আসে। নবীজি বলেন কেউ যদি কাঁচা পেঁয়াজ আজ কাঁচা রসুন খায় সেজন্য আমাদের মসজিদের কাছে না আসে। খাইতে হয় যদি কাঁচা পেঁয়াজ আর কাঁচা রসুন ইত্যাদি খাইয়া অথবা পেঁয়াজ দিয়ে মুড়ি বানানো খাইয়া মসজিদে আসতে হয়, তাহলে ব্রাশ করে আসবেন। কি করে আসবেন? ব্রাশ। কেন ব্রাশ করে আসবেন? মুসলিম শরীফের হাদিসে আসছে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন শোনো তোমরা, এই যে গন্ধযুক্ত গাছ, এই গন্ধযুক্ত গাছ যারা খায়, নবী বলেন মান আকালা মিন হাযিহি শাজারাতিল মুনতিনা, মুনতিনা মানে গন্ধযুক্ত গাছ, যে গাছের গন্ধ আছে, যারা খাও ফালা ইয়াকরাবান্না মাসজিদানা, মসজিদে আসবা না। প্রশ্ন হতে পারে কেন? নবীজি বলেন ফাইন্নাল মালাইকাতা তাআজ্জা মিম্মা ইয়াতাআজ্জা বিহিল ইনসু, মানুষ যেই জিনিস গন্ধ অপছন্দ করে, যেই গন্ধে মানুষ কষ্ট পায়, ওই গন্ধে ফেরেশতাও কষ্ট পায়। মানুষ যেই গন্ধে কষ্ট পায় ওই গন্ধে কে কষ্ট পায়? তাহলে পেঁয়াজ রসুন, এই কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন এগুলা খেয়ে মসজিদে আসা যাবে না। যদি কোনো মুসল্লি নাও থাকে তাও আসবেন না। কেন মসজিদে আসবেন না মুসল্লি না থাকলে? কারণ ফেরেশতা মসজিদে আছে। তখন আপনি যখন ওই কাঁচা পেঁয়াজের গন্ধ, এটা যেমন মানুষ সহ্য করতে পারে না, ফেরেশতাও সহ্য করতে পারে না। এবার বলেন তো কাঁচা পেঁয়াজ খায় মসজিদে যদি যাওয়া নিষেধ হয়, সিগারেট খেয়ে না, ওটা গন্ধ তো অনেক সুন্দর, হ্যাঁ নিষেধ না? সিগারেটের দলিল কি? সিগারেট যে দুর্গন্ধ, এটা খেয়ে যাওয়া নিষেধ, দলিল কি? এই হাদিস দলিল। কারণ দুর্গন্ধযুক্ত গাছ খেয়ে যদি মসজিদে যাওয়া নিষেধ হয়, যেটা একটা হালাল, পেঁয়াজ হালাল না হারাম? হালাল। রসুন হালাল না হারাম?
হালাল। এই হালাল জিনিস খেয়ে মসজিদে যাওয়া নিষেধ। ধূমপানের প্যাকেটের উপরে কি লেখা থাকে? এটা কি এখনো আছে? এখন তো নতুন কথা, ধূমপান মৃত্যু ঘটায়। তো যেই জিনিসের উপর লেখা মৃত্যু ঘটায়, এই জিনিস খায় আপনি মসজিদে গিয়ে মাশাআল্লাহ ফেরেশতাদেরকে আনন্দ দিতে চান, তাহলে ফেরেশতাদেরকে কষ্ট দেওয়া যাবে না। ভাই কষ্ট নেন নাই তো আপনারা? মানে বলতে চাইলাম আমি তো খাইতে নিষেধ করিনি নাকি? হ্যাঁ, জর্দা না, জর্দা খেয়েও যাবেন না। পানও জর্দা এগুলা খেয়ে যাবেন না মসজিদে, একদম আপনি ব্রাশ করে যাবেন। এগুলা খাওয়ার পরে অনেকে মাশাআল্লাহ কি করে, পান চাবাইতে চাবাইতে মসজিদে গিয়ে পান ফালায়া দাঁড়া আল্লাহু আকবার। মানে কি? আরে ভাই হ্যাঁ এটা কেন? না না এটা করবেন না। চিন্তা করে হুজুর আপনি আমি পান খাই না, এই কথা কয়ে লাভ নাই। জিজ্ঞান হুজুর করে আমি পান খাইতে দেখছেন কখনো? চিন্তা করে হুজুর মনে কয় না, নিজে মনে পান খায়। আমি খাইলেও, আমি যদি কখনো খাইতামও তাও বলতাম আপনি পান খায় মসজিদে যায় না। শরীয়ত কি আমার উপরে চলে নাকি? কোরআন সুন্নাহর উপর শরীয়ত চলে এখানে মানুষকে। তো পান খেয়েও যাবেন না, বিড়া সিগারেট এটাও যাওয়া যাবে না। আর হলো আপনার কি, ওই যে পেঁয়াজ রসুন। হ্যাঁ নবীজি বলছে একান্ত যদি তোমাদের ফাইনলা বুদ্ধা কুনতুম আকিলিহা ফাইন কুনতুম লা বুদ্দা আকিলিহিমা, তোমরা যদি পেঁয়াজ রসুন খেতেই হয়, ফামিতুহুমা তবখ, এইগুলা তোমরা রান্না করে এইগুলাকে সেদ্ধ করো, রান্না করে এইগুলাকে পরিশোধন করে এরপরে খাও, তখন আর গন্ধ হবে না। তাহলে কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন ইত্যাদি এগুলা খেয়ে মসজিদে যাওয়া ঠিক না, মসজিদ দুর্গন্ধ করা এটা ঠিক হবে না। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলা শুনলাম, বিশেষ করে একটু বসেন, সর্বশেষ জানতে চাই, বলেন তো আমি যে সালাতের পদ্ধতি বর্ণনা করছি এইভাবে কে নামাজ পড়ে? আপনারা বলেন আপনি কে? হ্যাঁ আমি যেই পদ্ধতি নামাজ পড়ছি আমি ওইটা বলছি। এই জন্য কেউ মনে করবেন না যে না হুজুর আপনি মনে ওনারটা না করছেন, না না আমি এভাবে পড়ি। বাকি বুঝার থাকলে তো বুঝে নেবেন। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলা বললাম শুনলাম আমাল করার তৌফিক দান। আচ্ছা এই উডার আগে করবেন না, বসেন একটু বসেন, সবাই বসেন।